নমস্কার, আমি অর্ণব কুমার হালদার, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। তো কিছু কথা ডিসেবিলিটি পাশে ইন্টারন্যাশনাল ডে ফর পার্সনস উইথ ডিসেবিলিটি নিয়ে, যেটাকে আমরা আন্তর্জাতিক প্রতিবন্ধকতা দিবস বলি। তো এই দিবসটির আসলে যে আহ, উদযাপন করা হয়, সেই উদযাপনের প্রেক্ষিতে নানান রকম থিম হয়। তো সেটা প্রতি বছর চেঞ্জ হয়। এবছরও সেই চেঞ্জেবল একটা থিম রয়েছে, বিশেষভাবে ডেডিকেট করে প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের নিয়ে। তো আহ, আমি মূলত একজন হুইল চেয়ার ইউজার। আমার প্রতিবন্ধকতা বলতে আমার চলাফেরাতে সমস্যা রয়েছে এবং আমি হুইল চেয়ার ইউজার অল টাইম আর কি। তো আমি মূলত কথা বলবো যে এটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রায় সময় বলে থাকি, কারণ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের বা মানুষদের নানান ধরনের সমস্যা রয়েছে দৈনন্দিন জীবনের। যে আহ, চ- আহ, চলা, সেই চলার মধ্যে নানান রকমের অসুবিধে রয়েছে। কিন্তু তারপরেও যে আহ, আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, হুইল চেয়ার অ্যাক্সেসিবিলিটি নিয়ে। হ্যাঁ, তো হচ্ছে এই যে আহ, আমার বা আমাদের মতো যারা হুইল চেয়ার ইউজার, তাদের ক্ষেত্রে যে অ্যাক্সেসিবিলিটি একটা খুব মানে ভীষণ রকমের একটা বাধা, যেটা কিনা একটা হুইল চেয়ারের মতো একটা বলা যায় যে কাইন্ড অফ অ্যাসিস্টিভ ডিভাইস। সেখানে আমাদেরকে এই অ্যাসিস্টিভ ডিভাইসটা নিয়েই কিন্তু আমাদের চলাচল করতে হয়, এবং তার জন্য যে পরিমাণ একটা জায়গা, তো সর্বক্ষেত্রেই কি ট্রান্সপোর্ট কি সর্বক্ষেত্রেই আমাদের সেটাকে নিয়ে আমাদের কিন্তু চলাচল করতে হয়। তো এই জায়গা থেকে, এবং শুধু তাই নয়, আমাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে আমরা যেখানে থাকি, বাড়ি তো বটেই, প্রত্যেকটি জায়গাতে আমাদের কিন্তু এই ধরনের যে অ্যাক্সেসিবিলিটির যে অসুবিধার জায়গাটা, সেটা আমাদের ফেস করতে হয়। পরিকাঠামোগত, মূলত পরিকাঠামোগত মোবিলিটি প্রবলেম তো এক্ষেত্রে রয়েছেই সেই জায়গা থেকে। তো এখন কথা হচ্ছে যে আহ, এই যে আহ, প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের নিয়ে, এবং মূলত যদি স্পেসিফিক্যালি আমি হুইল চেয়ার ইউজার কথা বলি, তাহলে দেখা যাবে যে আমাদের বাড়ি থেকে শুরু করে যাতায়াতের পথ, আমাদের যে কর্মস্থল সেটিও পর্যন্ত কিন্তু, এবং দৈনন্দিন জীবনে আমাদের যতটুকু প্রয়োজন, সেটা দৈনন্দিন জীবনের নানান ক্ষেত্রে, সেখানে কিন্তু আমাদের এই অ্যাক্সেসিবিলিটি ইস্যুটা একটা মস্ত বড় প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবং আরপিডব্লিউডি অ্যাক্ট 2016 অনুযায়ীও যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমাদের কিন্তু ভারত সরকারের আইনই রয়েছে যে এই সংক্রান্ত যে ইস্যুগুলোকে দ্রুত দ্রুত সমাধান করার, বিশেষত পাবলিক প্লেসে, যেমন যদি উদাহরণস্বরূপ বলি, স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটা জায়গা, প্রতিটা ক্ষেত্রে, এবং যেখানে যার কর্মস্থল, আহ, সেখানে সেখানে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই পরিকাঠামোগত যে সুবিধে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যেমন আমার বাড়িতে আমি হচ্ছে এই যে আমি পাওয়ার হুইল চেয়ারটি ব্যবহার করছি, এবং আমি কিন্তু দেখা যায় যে আমার কর্মস্থল, আমার বাড়ি থেকে কিছুটা দূরেই আমার কর্মস্থল। আমি একজন শিক্ষক। তো সেই কর্মস্থলে যাই আমি, কিন্তু আমার এই আহ, আমি যেখানে এই মুহূর্তে অবস্থান করছি, এটি এটি কিন্তু আমার বাড়ির যে উঠান বলা যেতে পারে, সেখান থেকে আহ, এই যে রাস্তাটি, এটিও কিন্তু একটা অ্যাক্সেসেবল প্ল্যাটফর্মের উদাহরণ, বা অ্যাক্সেসেবিলিটির যে কথা আমি বলছি এতক্ষণ, সেটিও কিন্তু একটা উদাহরণ। এবং এটি আমাদের মূলত যে বিষয়টি দাঁড়ায় যে আহ, আমাদের মানসিকতার, যে আমাদের এই পরিকাঠামো তৈরি করতে যে খুব আহ, খুব বড় কিছু ব্যাপার হয়ে দাঁড়ায় বা আমাদের হয়ে দাঁড়ায়, সেটা কিন্তু না। কিন্তু আমাদেরকে এইভাবে ভাবতে হবে, যখন ইনক্লুসিভ কথাটা আসে, অন্তর্ভুক্তি, তখন কিন্তু স্পেসিফিক্যালি আমরা
এই আহ, তখন এই নির্দিষ্ট কমিউনিটি মানে যাদের প্রতিবন্ধকতা যুক্ত মানুষ তাদেরকে তাদেরকেই শুধু বোঝায় তা কিন্তু না। সেক্ষেত্রে আমাদের কিন্তু তখন কথা আসে যে প্রত্যেকের জন্য আমাদের সবার জন্য একটা ইনক্লুসিভ ডিজাইন, ইনক্লুসিভ একটা সেট আপ, ইনক্লুসিভ পরিকাঠামো, ইউনিভার্সাল ডিজাইন হবে। যেমন এই দেখতেই পাচ্ছেন আমার যে বাড়ির উঠান, এক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে রাস্তাটি, এটি কিছু দিন হলো, মানে কিছু দিন বলতে কিছুটা সময় হলো, 1 বছরও এখনো হয়নি, যেখানে এই ধরনের একটা অ্যাক্সেসেবল পরিকাঠামোকে প্রস্তুত করা হয়েছে, যেটা দিয়ে আমি কিন্তু খুব সহজেই শুধুমাত্র পরিকাঠামোগত ত্রুটি বা পরিকাঠামোগত যে অভাব সেটির যদি সমাধান করা যায়, সেক্ষেত্রে যে কি একটা মানে বেনিফিট শুধু আমরা নয়, গোটা মানব সভ্যতা পেতে পারে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ আমি কিন্তু বুঝতে পারছি। যে এক্ষেত্রে আমি বলতে পারি যে আমার এই এখান থেকে আমি কিন্তু নিজে আমার কোনো সাহায্য ছাড়াই কিন্তু আমি আমার যে কর্মক্ষেত্র, আমার এখান থেকে 5 মিনিট বা 3 মিনিট লাগে আমার স্কুলে, আমি কিন্তু এই রাস্তা দিয়েই এই সুন্দর রাস্তা দিয়েই কিন্তু আমি চলে যেতে পারি। অর্থাৎ এখানে একটা বিষয় যা বলার, যে যেমন এটি অনেক ডাউন ছিল এই রাস্তাটি, এবং হ্যাঁ, সামনের এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। সামনের এই রাস্তাটি এটিও ছিল অত্যন্ত ডাউন, এবং থ্যাঙ্কস টু অল কনসার্ন অথরিটি আফটার মাই অ্যাপ্লিকেশন, মানে তারা এটা প্রত্যেকটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের সার্বিক সহযোগিতায় কিন্তু এই যে পাবলিক রাস্তাটি তৈরি হয়েছে। এবং এটাও কিন্তু অ্যাজ পার RPWD অ্যাক্টের নিয়ম অনুযায়ী আমি অ্যাপ্লাই করেছিলাম, এবং পরবর্তীতে আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে এই রাস্তাটি কিন্তু সুন্দরভাবে আমি কিন্তু যাতায়াত করতে পারি। এবং আমার সামনেই যে রাস্তাটি রয়েছে, এটা হচ্ছে মেন রোড, সুতরাং আমি মেন রোডে কিন্তু অ্যাক্সেস পাই। মেন রোডেও কিন্তু আমি এই সুন্দরভাবে যে ওই যে 3 মাথার কর্নারটা দেখতে পাচ্ছেন, এখান থেকেও কিন্তু সুন্দরভাবে আমি এই পাওয়ার হুইল চেয়ার নিয়ে একাই ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু আমি যাতায়াত করতে পারি। সুতরাং অ্যাক্সেসিবিলিটি এমন একটি বিষয়, এই যে রাস্তাটার কথা বললাম আমার পিছনে, ওইটা দিয়ে আমি ওই মেন যে রোড, সেই রোডে কিন্তু অ্যাক্সেস পাই এবং আমি যাতায়াত করতে পারি। সুতরাং আমার মূল বলার জায়গা এটাই, যে ইনক্লুসিভ ওয়েতেই ভাবতে হবে, সেটা কি স্কুল, কি শিক্ষা প্রতিষ্ঠান, কি বিশ্ববিদ্যালয়, বা কি যে কোনো কর্মক্ষেত্রের জায়গায় যদি আমরা পরিকাঠামোকে সেই লেভেলের করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে পটেনশিয়াল আমাদের প্রত্যেকের মধ্যে, আমরা জানি না যে একজন প্রতিবন্ধকতাযুক্ত মানুষের মধ্যেও তার যে গুণ রয়েছে, তার মধ্যেও যে সম্পদ রয়েছে, তিনিও একজন মানব সম্পদের যে সঠিক ব্যবহার, সেটা কিন্তু একটা তিনি শুধু নন, গোটা মানব সমাজ থেকে শুরু করে একটা গোটা দেশ, গোটা পৃথিবী সেই বেনিফিটটা নিতে পারে। সুতরাং অ্যাক্সেসিবিলিটির জায়গাটা অবশ্যইভাবে আমাদের গুরুত্ব সহকারে নিশ্চিত করতে হবে। এবং আমি প্রত্যেকটি এই ধরনের কনসার্ন অথরিটি যারা আছেন, সেটা স্কুলের ক্ষেত্রে স্কুল উদ্বোধন কর্তৃপক্ষ, স্কুল পরিচালন কর্তৃপক্ষ, সকলকেই এই বিষয়টি নিশ্চিত করতে হবে যে পরিকাঠামোগত উন্নয়ন ইনক্লুসিভ ওয়েতে একটা সেট আপ করা, এবং সেইভাবেই আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে কাজটি সংগঠিত করা। তো আমরা এই ইনক্লুসিভ ওয়েতেই ভাবি, সুন্দরভাবে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং বিশ্ব গড়ে তুলি। এই 3 ডিসেম্বর প্রতিবন্ধকতা, যে আন্তর্জাতিক প্রতিবন্ধকতা দিবস, এই দিনটিতে সবার ভালো এবং সবার সুস্থতা কামনা করি। সবার খুব ভালো হোক। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।